দোসররা আজকে বাংলাদেশের নির্বাচনের এই হাওয়াকে বানচাল করার চেষ্টা করছে। আসুন আগামী নির্বাচন আমরা নির্বিঘ্নভাবে যেন উদযাপন করতে পারি, একটি উৎসব মুখর পরিবেশে যেন আমরা ভোট দিতে পারি। তারেক রহমানের উপর নির্যাতন চালানো হয়েছে, তার আরেকটি ভাই কোকোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠ থেকে উঠি নাই, আমরা মাঠে ছিলাম, আজও মাঠে আছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে বহুকাঙ্ক্ষিত নির্বাচন ঘোষণা হয়েছে। আমরা কোনো মতেই এই নির্বাচন বানচাল হতে দেব না, দেব না, দেব না। উপজেলা কর্তৃক আয়োজিত হাদি ভাইয়ের উপরে দিবালোকের সামনে অন্যায়ভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আলহাজ আমিনুল ইসলামের নেতৃত্বে আজকের মূল দল যুবদল অঙ্গ সংগঠন সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, যখন জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করা হলো, তারপরে আমরা কি দেখলাম? দিবালোকের সামনে গুলি, বোমাবাজি সহ বিভিন্ন অপকর্ম। কারণ নির্বাচন ঘোষণা হওয়ার আগে যারা বলেছিল নির্বাচন চাই না, যারা বলেছিল আজকে তারই প্রতিফলন ঘটাতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি হয়েছে শুধু সততার জন্য। আমাদের এখনো আন্দোলন শেষ হয়নি, কারণ আমরাকে আবারও আন্দোলন করে সামনে যে সংসদ নির্বাচন, সেই নির্বাচন অবশ্যই আমরাকে আদায় করতে হবে। এই বিএনপির জন্য মতকে দৌড়াই কোন অস্বাভাবিক মৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্য সংগঠনের নেতৃবৃন্দরা আশা এবং কামনা করবে। বন্ধুরা আমার, আমরা ব্যক্তিগত পেলাম, আমরা এই তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তা চলছে। বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় ইনকাম মঞ্চের মুখপাত্র হাদি ভাইয়ের আক্রমণ করা হয়েছে। এর আগে আমাদের জাতীয় দলের প্রার্থীদের আক্রমণ করা হয়েছে। বন্ধুরা আমার, নির্বাচন উপজেলা যুবদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃষ্টান্তমূলক অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। বন্ধুরা আমার, যখন সুবাতাস বইছে, ঠিক এই সময় বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য পালিয়ে যাওয়া স্বৈর শাসকের দোসররা আজকে বাংলাদেশের নির্বাচনের এই হাওয়াকে বানচাল করার চেষ্টা করছে। বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মানুষ যখন নির্বাচন যেন উন্মুখ হয়ে আছে, নির্বাচন দেওয়ার যখন আমরা প্রস্তুত, ঠিক সেই সময় অপকর্মে তারা ব্যস্ত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মাটি ও মানুষ নিয়ে রাজনীতি করি। আমরা কোনো অবস্থায় বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে আমরা দিব না। প্রিয় ভাইয়ের আমার, কথা না বাড়িয়ে শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, আসুন আগামী নির্বাচন আমরা নির্বিঘ্নভাবে যেন উদযাপন করতে পারি, একটি উৎসব মুখর পরিবেশে যেন আমরা ভোট দিতে পারি, এই আশা রাখছি। পাশাপাশি তারুণ্য অহংকার বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 25 তারিখে বাংলাদেশে আসবেন, ওনার এই আগমনকে স্বাগত জানিয়ে এবং